স্বার্থ হাসিলের জন্য সমন্বয়ক পদ ব্যবহার করে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করতেছে, বিভিন্ন জায়গায় হুমকি ধামকি করে তারা প্রজেক্টের কাজ নিতেছে। রনি খারাপ ব্যবহার করা শুরু করে, আমি তাকে বলি তুমি তার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছো। তৎক্ষণাৎ তারা আমার উপর হামলা করে, আমাকে কিল ঘুষি দেওয়া শুরু করে। আমরা তাকে যখন জিজ্ঞাসা করি যে এই টাকাগুলো আপনি কেন নিছেন বা সমন্বয়ক নাম ভাঙ্গে কেন এই কাজগুলো করছেন, এক পর্যায়ে তার সমর্থকরা আমাদের উপর লাঠি দিয়ে আঘাত করে। এলাকায় এসে শুনতেছি যে হচ্ছে গিয়ে মানে কয়েকজন তাদের স্বার্থ হাসিলের জন্য সমন্বয়ক পদ ব্যবহার করে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করতেছে, বিভিন্ন জায়গায় হুমকি ধামকি করে তারা প্রজেক্টের কাজ নিতেছে, অনেককে হচ্ছে তারা হুমকি ধামকি দিচ্ছে এবং বিভিন্ন প্রকল্পের কাজের জন্য তারা নিজেদের অধিকার খাটাচ্ছে। কিন্তু আমাদের যে জুলাইয়ের যে আহত, জুলাইয়ের যে হচ্ছে যারা শহীদ, তাদের রক্তের উপর গাদ্দারি করে তারা কীভাবে এইসব করতে পারে? তারা এটা কি আমরা ছেড়ে দিতে পারি? এটা হচ্ছে তার নিজের স্বার্থ হাসিল করতেছে, সে হচ্ছে গিয়ে এই সমন্বয় পদ ইউজ করবে। আমরা হচ্ছে এলাকা আসার পর জানতে পারছি যে হচ্ছে যে কাবিখা নামের যে প্রকল্প, এইখানে তারা 6 ইউনিয়নের প্রতি হচ্ছে গিয়ে প্রতি ইউনিয়নে তারা 7 লাখ টাকা করে বরাদ্দ পাইছে। ইভেন আমরা এটাও শুনতে পাইছি যে হচ্ছে তারা 9 লাখ টাকার হচ্ছে গিয়ে অলরেডি টাকা উত্তোলন করছে, কিন্তু কোনো কাজ করেনি। এটা হচ্ছে সাজিদুল ইসলাম সবুজ, এনার নাম বারবার আসতেছে, ইনি নিজেকে সমন্বয় দাবি করতেছে, কিন্তু আমরা আন্দোলনে দেখতে পাই তারা হচ্ছে এই তাদের অনেকেই এই আন্দোলনে ছিল না, অথচ তারা নাগরিক কমিটি বিভিন্ন পরিচয় দিয়ে তারা হচ্ছে গিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতেছে। যখন উপজেলার ভেতর দিয়ে রোমারি শহীদ মিনার চত্বরের দিকে যাচ্ছিলাম, তখন আমাদের পিছে পিছে মেহেদী হাসান রনি এবং তার কিছু সাঙ্গপাঙ্গ আমাদের পিছু নেয় এবং এক পর্যায়ে গিয়ে আমাদের এক বড় ভাই ছিল, নাম রঞ্জু ইসলাম, তার বাড়ি কোনাচিপাড়ায়, তার সাথে রনি খারাপ ব্যবহার করা শুরু করে। আমি তাকে বলি তুমি তার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছো। তৎক্ষণাৎ তারা আমার উপর হামলা করে, আমাকে কিল ঘুষি দেওয়া শুরু করে এবং আমাকে বলে তুই কি ডায়াটাই, নানান ধরনের কথাবার্তা বলে এবং ওপর দিক থেকে স্কুল মাঠ থেকে কিছু ছেলে দৌড়ে এসে আমার উপর হামলা করে এবং উপজেলা থেকেও বিএনপি কিছু লোকজন, ছাত্রদল যুবদলের কিছু লোকজন আমার উপর এসে উপর্যুপুরি হামলা করে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে শামীম হোসেন, সে লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। ওমর ফারুক ঈশা আমার উপর উপর্যুপুরি আঘাত করে। রিজু আহমেদ, মেহেদী হাসান রনি, সাকিব। আমি গতকালকে আসছি, আসার পরে ফেসবুকে একটা পোস্ট দেখি, সাজিদুল ইসলাম সবুজ ফেসবুকে পোস্ট দিয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রৌমারীতে একটা কমিটি গঠনের বিষয়ে আলোচনা হবে। তো আমরা যথাসময় সেখানে এসে দেখি তারা 20-25 জন বা 15 থেকে 20 জন লোক উপস্থিত ছিল। তো এক পর্যায়ে তাদের সাথে আমাদের কথাবার্তা হয়, এমনকি আমরা তাদেরকে জিজ্ঞাসা করি ভাই রৌমারীতে আপনারা যেগুলো কার্যক্রম করতেছেন বৈষম্যবিরোধীর নাম ভাঙিয়ে 6টা ইউনিয়নে 6টা প্রকল্প, কাবিখার প্রকল্প নিচ্ছে, প্রত্যেকটা প্রকল্প 7 লক্ষ করে টাকা। তো দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তো আমরা তাকে যখন জিজ্ঞাসা করি যে এই টাকাগুলো আপনি কেন নিছেন বা সমন্বয়ক নাম ভাঙ্গে কেন এই কাজগুলো করছেন, পরবর্তীতে সে চড়া হয়ে যায় আমাদের উপর। চড়া হয়ে যাওয়ার পরে তার সাথে কথাকাটি হয়, এক পর্যায়ে তার সমর্থকরা আমাদের উপর লাঠি দিয়ে আঘাত করে। পরবর্তীতে তাদের সাথে আমাদের একটা হাতাহাতি হয়ে যায়। পরবর্তীতে পুলিশ এসে দুই পক্ষকে ছাড়িয়ে দেয়।